রংপুর 1 মোহাম্মদ আল মামুন, রংপুর 4 আমি নিজে আক্তার হোসেন। বুধবার সকালে রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ১২৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ থেকে, আক্তার হোসেন রংপুর ৪, সার্জিস আলম পঞ্চগড় ১, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪, নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮, তাসনিম জারা ঢাকা ৯, সরওয়ার তুষার নরসিংদী ২, আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬, আরিফুল ইসলাম আদিব ঢাকা ১৪, গোলাম মুর্তুজা সেলিম ঠাকুরগাঁও ৩ থেকে নির্বাচন করবে বলে জানানো হয়। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, তফসিল ঘোষণার পর নির্বাচনী বিধিমালা এবং দলের শৃঙ্খলা মানতে হবে প্রার্থীদের। বিএনপি ও জামায়াতের মনোনয়ন বঞ্চিতদের অনেকেই মনোনয়নের জন্য যোগাযোগ করছেন বলেও জানান তিনি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমরা দুর্নীতি, চাঁদাবাদ, সন্ত্রাস, ঋণ খেলাপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ক্রিমিনাল অফেন্সের সাথে যারা জড়িত তাদেরকে সংসদে আমরা পাঠাতে চাই না। এই ধরনের যদি স্ক্রুটিনি করে আপনারা পাবলিক আইতে কাউকে পান, আমাদেরকে সাথে সাথে জানালে আমরা তাদের প্রার্থীতা বাতিল করে দেব। যারা এ সময় গণভোটের পক্ষে হ্যাঁ ভোটের জন্য প্রার্থীদের প্রচার চালানোর আহ্বান জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। আমরা বাংলাদেশের জনগণকে হ্যাঁ ভোটের পক্ষে থেকে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়নের জন্য উদাত্ত আহ্বান জানাই। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, এবার ক্ষমতায় যাওয়ার জন্য নয়, সংস্কারের পক্ষে থেকে জনগণের কাছে পৌঁছানোর জন্য লড়াই করবে এনসিপি। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচনে অংশগ্রহণ করতেছি না, এটা খুবই পরিষ্কার। সিট কয়টা পাবো কি পাবো না সেটা বিবেচনা রেখেও নির্বাচনে অংশগ্রহণ করতেছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটের সাথে চলে যেতাম। ফলে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যটা কি? আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্য ৩০০ আসনে আমরা প্রার্থী দিতে যাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, যারা হ্যাঁ পক্ষে প্রচারণা করবে, হ্যাঁ পক্ষে জনগণকে মোটিভেট করবে। নির্বাচনী পরিবেশ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন বলেও জানান তিনি। যাচ্ছি জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।